হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। আমাদের টার্গেট পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে সিরিজ শুরু হয়েছিল, সেই সিরিজের আজকে 6 নম্বর ক্লাস। তোমাদের সামনেই কেপির এসআইয়ের এক্সাম শুরু হতে চলেছে, তো সেখানেও আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো কাজে লাগবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে কি কোশ্চেন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আগস্ট 2023-এ কে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2023-এ সম্মানিত হলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, নরেন্দ্র মোদী। তো এটা আমাদের প্রধানমন্ত্রী রিলেটেড কোশ্চেন ছিল, তো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সকল নাগরিকদের কথা বলা হয় ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন ধারায় বলা আছে? খুব সহজ একটা প্রশ্ন। দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 19 নম্বর ধারায় বলা আছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অপশান এ লুনি, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, না অপশান ডি গোদাবরী? সঠিক উত্তর হবে অপশান বি, নর্মদা। এই নর্মদা নদী অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন? আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন? 4টা অপশান রাখা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, গাজী মালিককে তিনি সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন। এই আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। এই পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট যেটা মনে রাখবে তোমরা। আর তিনি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত আছেন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হলো, সার্বজনীন দ্রাবক হলেন অপশান এ অ্যালকোহল, অপশান বি জল, অপশান সি নাইট্রোজেন, না অপশান ডি কার্বন ডাইঅক্সাইড? এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি জল। এই জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করতে সক্ষম। পরবর্তী 6 নম্বর প্রশ্ন হলো, মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কে? অপশান এ 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, না 12 ডিগ্রি চ্যানেল? তো সঠিক উত্তর হবে অপশান বি 8 ডিগ্রি চ্যানেল। এই লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে ভাগ করে 9 ডিগ্রি চ্যানেল। আর মোহাম্মদ মুইজু হলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন হিসেবে মনে রাখবে। পরবর্তী 7 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? না অপশান এ সুকুমার রায়, ফাতিমা বিবি, রাহুল সিনহা, না নগেন্দ্র চন্দ্রচূড়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ সুকুমার সেন। ভারত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোথায় সর্বাধিক সাক্ষরতার হার দেখা যায়? কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোথায় সবচেয়ে বেশি সাক্ষরতার হার লক্ষ্য করা যায়? না এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশান এ হবে এখানে সঠিক উত্তর, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায়। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? অপশান এ ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশান বি ডক্টর শশীভূষণ চৌধুরী, অপশান সি পিসি যোশী, না অপশান ডি ভিভি সাভারকার? সঠিক উত্তর হবে অপশান ডি ভিভি সাভারকার। লোকসভার কোনো সদস্যের সংসদ পদে থাকার অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশান সি স্পিকার। তো এটা আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্টলি ঘটেছে, মহুয়া মৈত্রকে সংসদ পদ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত? তো এটা তোমরা আশা করি সবাই জানবে। এটা না মিলখা সিংকে এখানে ফ্লাইং সিখ বলা হয়। স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ মিলখা সিংকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তী 12 নম্বর প্রশ্নে চলে যাব। সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে, না এই সরস্বতী সম্মান কে প্রদান করে? কিছুদিন আগে তোমাদের একটা ক্লাসে আমি এটা করিয়েছি, তো আজ যারা যারা দেখেছো ক্লাসটা আশা করি তারা পারবে। না এখানে সঠিক উত্তর হবে অপশান সি, কে কে বিড়লা ফাউন্ডেশন যে সরস্বতী সম্মান প্রদান করে।
পরবর্তী প্রশ্ন, ভারতে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এইটাই একমাত্র নোট যেটাতে আরবিআই গভর্নরের স্বাক্ষর থাকে না। তো এখানে কার স্বাক্ষর থাকে সেটা বলা হয়েছে না, কেন্দ্রীয় অর্থ সচিব এর স্বাক্ষর এই 1 টাকার নোটে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। 1935 সালে এই আরবিআই এটি স্থাপিত হয় এবং 1 টাকার নোট ব্যতীত বাকি সব নোটে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। ওই জন্য এই কোশ্চেনটা একটু ইম্পর্ট্যান্ট। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী সারা পৃথিবীর কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? এখানে 4টা অপশান দেওয়া হয়েছে: 17.5%, 18.5%, 19.5% না 20.5%। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 17.5%। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী হল অপশান এ পূর্ব বাহিনী, অপশান বি পশ্চিম বাহিনী, অপশান সি উত্তর বাহিনী না অপশান ডি দক্ষিণ বাহিনী। এখানে সঠিক উত্তর হবে অপশান এ পূর্ব বাহিনী। তো দক্ষিণ ভারতের কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম দেখো, বলা আছে কৃষ্ণা, কাবেরী, মহানদী এবং গোদাবরী। আর পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা এবং তাপ্তি। আর এই পূর্ব বাহিনীর যে নদীগুলো আছে সেগুলো কোথায় পড়েছে না বঙ্গোপসাগরে। আর পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে সেগুলো আরব সাগরে পতিত হয়েছে। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশটির নাম কি? সেরিবেলাম, সিরিব্রাম, মেডুলা ওবলাঙ্গাটা না কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি সিরিব্রাম। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ক্যাডেল, CADDLE ক্যাডেল এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ব্রিজ, অপশান বি গল্ফ, অপশান সি পোলো না বিলিয়ার্ডস। সঠিক উত্তর হবে অপশান বি গল্ফ। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, মিশরের স্থানীয় বায়ু কী নামে পরিচিত? অপশান এ খামসিন, অপশান বি সিরিন্ডো, হারমাট্টান না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ খামসিন। দ্য গোল্ডেন ইয়ার্স, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দ্য গোল্ডেন ইয়ার্স শিরোনামে বই লিখলেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি রাস্কিন বন্ড, যিনি দ্য গোল্ডেন ইয়ার্স এই বইটি লিখেছেন। আরও একটা ভালো প্রশ্ন যেটা সচরাচর এসে থাকে, বলেছে ইউপিএসসির নতুন চেয়ারম্যান হলেন কে? না এখানে নতুন চেয়ারম্যান হলেন অপশান এ মনোজ সোনি, যিনি ইউপিএসসির নতুন চেয়ারম্যান হলেন। মে মাসে তিনি শপথ গ্রহণ করেছেন। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরবর্তী দিনে এর অন্য আরও পার্ট আসবে। তো আজকে এখানেই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।